কচু পাতা খাওয়ার উপকারিতা, কচুর পুষ্টিগুণ, কচুর ফুল খাওয়ার উপকারিতা, কচুর শাক খাওয়ার উপকারিতা, কচুর মূল খাওয়ার উপকারিতা, কচুর লতা খাওয়ার উপকারিতা, কচুর মুখী খাওয়ার উপকারিতা এবং সাবধানতা। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলুন সর্বপ্রথম জেনে নেওয়া যাক কচুর পুষ্টিগুণ। কচু খুবই পরিচিত একটি সবজি। এর পাতা শাক হিসেবেও খাওয়া যায়। বাংলাদেশের প্রায় সব এলাকাতে কচু জন্মাতে দেখা যায়। গ্রামের বাড়ির আনাচে কানাচে ও রাস্তার আশেপাশে অনেক জায়গায় কচু জন্মে। তবে অনেক প্রজাতির কচু আছে যা যত্নের সঙ্গে চাষ করা হয়ে থাকে। এই ধরনের চাষ করা কচু আমরা নানা ধরনের রান্নায় ব্যবহার করে থাকি। কচু ভাঙ্গা ও পানি দুই স্থানেই বেশ সহজে জন্মাতে পারে, তবে মাটিতে জন্ম নেওয়া কচুর সংখ্যাই বেশি। কিছু কচু আছে যেগুলো বন জঙ্গলে জন্মে থাকে, এগুলো বনকচু নামে পরিচিত। এই ধরনের কচু মানুষের খাওয়ার উপযোগী নয়। মানুষের খাওয়ার উপযোগী জাতের মধ্যে কচুমুখী, দুধ কচু, মান কচু, পানি কচু, পঞ্চমুখী কচু ও ওল কচু। এবার জেনে নেওয়া যাক কচুর ফুল সম্পর্কে। কচুর কোনো অংশই ফেলানো হয় না। কচুর মূল থেকে শুরু করে কচুর কাণ্ড, পাতা, ফুল, লতি সবকিছুই খাওয়ার উপযুক্ত। কচুতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন যা মানব দেহের জন্য খুবই উপকারী। তবে অনেকেই মনে করেন কচু খাওয়া বেশ ঝামেলার কাজ, তাই অন্য সবজি খেলেও কচু এড়িয়ে চলেন। আগাগোড়া খাওয়া যায়। এই সবজির পুষ্টিগুণ অবাক করার মতো। কচুর মূল উপাদান হলো আয়রন, যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক রাখে, শরীরের অক্সিজেনের সরবরাহ ঠিক রাখে। প্রতি 100 গ্রাম কচু শাকে 39 গ্রাম প্রোটিন, 6.8 গ্রাম শর্করা, 15 গ্রাম চর্বি, 237 মিলিগ্রাম ক্যালসিয়াম, 10 মিলিগ্রাম আয়রন ও 56 মিলিগ্রাম খাদ্য শক্তি থাকে। এবার চলে আসুন কচু শাকে। কচু শাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে। এর দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। এছাড়া চোখ সম্পর্কিত জটিলতা কমায়। কচু শাকে থাকা স্যাভোনয়েডস, টেনিনস, কার্বোহাইড্রেট ও ফ্লাভোনয়েড উচ্চ রক্তচাপ কমায়। কচুর কাঁটায় প্রচুর পরিমাণে পানি থাকে, তাই গরমের সময় কচুর ডাঁটা রান্না করে খেলে শরীরের পানি ঘাটতি পূরণ হয়। নিয়মিত কচু শাক খেলে হৃদরোগের ঝুঁকিও কমে। কচু শাকে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে। এ কারণে এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। রক্তের শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ করে। কচু শাক নিয়মিত শাকটি খেলে ডায়াবেটিসের ঝুঁকি কমে। এটি হজম শক্তি বাড়াতেও সাহায্য করে। কচু শাক যে কোনো ধরনের প্রদাহ কমাতে সাহায্য করে, কেননা অ্যান্টি ইনফ্লামেটরি ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে এতে। পুষ্টিবিদদের মতে একজন প্রাপ্তবয়স্ক লোকের ক্যালসিয়াম ও লৌহের চাহিদা কচু শাক সহজেই মেটাতে পারে। এবার আমরা জেনে নেই কচুর মূল খাওয়ার উপকারিতা। কচুতে আছে আয়রন, যা রক্ত শূন্যতা প্রতিরোধ করতে সাহায্য করে, রক্ত চলাচল স্বাভাবিক করে। যাদের রক্ত শূন্যতা আছে তারা নিয়মিত কচু খেলে উপকার পাবেন। কচু খেলে রক্তের কোলেস্টেরল কমে, তাই উচ্চ রক্তচাপের রোগীদের জন্য ওল কচুর রস বেশ উপকারী। নিয়মিত কচু খেলে কোলন ক্যান্সার ও স্তন ক্যান্সারের ঝুঁকি কমে। জ্বরের সময় রোগীদের দুধ কচু রান্না করে খাওয়া জ্বর দ্রুত ভালো হয়ে যায়। সবসময় ডাক্তারের পিছু পিছু না দৌড়ে প্রাকৃতিক সুরক্ষা গ্রহণ করা হলো বুদ্ধিমানের কাজ। কচুতে আছে প্রচুর ফাইবার, ফোলেট ও থিয়ামিন, যা মানবদেহের জন্য খুবই প্রয়োজনীয় উপাদান। কচুর লতি। এবার চলে আসুন কচুর লতিতে কি কি উপকার পাবেন। কেউ আঞ্চলিক ভাষায় এটাকে লতা বলে। পুষ্টি বিষয়ক বিজ্ঞানীদের মতে কচুর লতিতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা দেহের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করে। খেলোয়াড়, গর্ভাবস্থা, বাড়ন্ত শিশু ও কেমোথেরাপি নিচ্ছেন এমন রোগীদের জন্য কচুর লতি খুবই উপকারী একটি উপাদান। এতে ক্যালসিয়াম প্রাপ্ত পরিমাণ রয়েছে, যা দেহের হাড় শক্ত করে ও চুল কুকড়া সোজা করে। এর মধ্যে ডায়েটরি ফাইবার বা আঁশের পরিমাণ খুব বেশি আছে। এই আঁশ খুব সহজে হজম করে, দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এছাড়া যে কোনো বড় ধরনের অপারেশনের পর খাবার হজমে উপকারী পথ্য হিসেবে কাজ করে এই কচুর লতি। এবার চলে আসুন কচুর মুখী। কচুর মুখী একটি অত্যন্ত পুষ্টিকর খাবার। এতে বিভিন্ন ধরনের ভিটামিন যেমন এ, সি ও বি থাকে। ম্যাঙ্গানিজ, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, সেলেনিয়াম, পটাশিয়াম, বিটা ক্যারোটিন ও ক্রিপ্টোজেনথিন নামের খনিজ উপাদান থাকে। এই উপাদানগুলো ভালো অ্যান্টিঅক্সিডেন্ট
যা রোগের বিরুদ্ধে সুরক্ষা দেয় এবং বয়স প্রক্রিয়াকে ধীর করে। এতে প্রোটিনও থাকে এবং এটি গ্লুটেন মুক্ত খাবার। এবার চলে আসুন কচুর আগা থেকে গোড়া পর্যন্ত খাবার সাবধানতা। যাদের শরীরে অ্যালার্জি সমস্যা আছে তাদের কচু না খাওয়াই ভালো। কচু খাওয়ার পর কিছুটা বুক জ্বালা পোড়া করতে পারে, তাই যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তাদের সতর্ক থাকতে হবে। খাওয়ার পর অ্যাসিডিটির ওষুধ খেয়ে নিলে হবে। কচু রান্না করার আগে কিছু পরিমাণ লেবুর রস, ভিনেগার অথবা তেঁতুল গুলা পানি দিলে অপালেটের দানা দূর করা যায়। আর এই অপালেটের দানা দূর হওয়ার কারণে কচু খেলেও গলা চুলকাবে না। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি একটু ভালো লাগে ভিডিওতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।